শুতে বলেছিল, আমি শুই নাই। আমার ফের পুলিশ আধিকারিকের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ উঠল বাঁকুড়ায়। টাকা চুরির অপবাদ দিয়ে বাড়ির পরিচারককে দফায় দফায় বেধড়ক মারধরের অভিযোগ উঠল রানীবাঁধ থানার সেকেন্ড অফিসার শুভম রায়চৌধুরীর বিরুদ্ধে। খোয়া যাওয়া টাকা দেওয়ার পরিবর্তে পরিচারকের দিদিকে ওই আধিকারিক শ্লীলতাহানি করে ও কুপ্রস্তাব দেন বলে অভিযোগ। ঘটনার কথা জানাজানি হতেই ওই আধিকারিকের শাস্তির দাবিতে গতকাল সন্ধ্যা 7টা থেকে রাত 12টা পর্যন্ত স্থানীয় বাঁকুড়া ঝিরিমিরি রাস্তায় রানীবাঁধের ক্ষুদিরাম বসু স্ট্যাচু মোড়ে টায়ার জ্বালিয়ে অবরোধ করে পথ অবরোধ করেন। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। বাঁকুড়া রানীবাঁধ থানার সেকেন্ড অফিসার শুভম রায়চৌধুরীর ভাড়া বাড়ি থেকে বেশ কিছু টাকা খোয়া যায়। প্রায় 12 লক্ষ টাকা খোয়া গেছে এই দাবি করে ওই আধিকারিক তার সমস্ত দায় চাপিয়ে দেন বাড়ির পরিচালক সজল সহিসের দিকে। অভিযোগ, ওই টাকা সজল চুরি করেছে এই অপবাদ দিয়ে সজলের উপর প্রথমে চাপ দেন ওই আধিকারিক। সজল তা স্বীকার না করায় ওই আধিকারিক নিজের বাড়িতে সজলকে দীর্ঘক্ষণ আটকে রেখে বেল্ট ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। মদ্যপ অবস্থায় ওই আধিকারিক নিজের সার্ভিস রিভলভার দেখিয়ে সজলকে খুন করা ও ছাদ থেকে ফেলে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ। এরপর শুক্রবার ওই আধিকারিক সজলের রাজাকাটা গ্রামের বাড়িতে হানা দিয়ে তার বাড়িতে থাকা নগদ অল্প কিছু টাকা ও অলংকার জোর করে নিয়ে চলে যান বলে অভিযোগ। সজলের পরিবারের লোকজন আধিকারিকের হাতে পায়ে ধরলেও কোনো লাভ হয়নি। উল্টে ওই আধিকারিক সজলের দিদিকে শ্লীলতাহানি করেন ও কুপ্রস্তাব দেন বলে অভিযোগ। এরপর শুক্রবার ফের সজলকে বাড়িতে ডেকে ওই আধিকারিক দীর্ঘক্ষণ ধরে মারধর ও শারীরিক নির্যাতন করেন বলে অভিযোগ। ঘটনায় আহত সজল গতকাল সন্ধ্যায় রানীবাঁধ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করান। সেই সময় ঘটনার কথা জানাজানি হয়। এরপরই স্থানীয় রাজাকাটা গ্রামের মানুষ ওই পুলিশ আধিকারিকের কঠোর শাস্তির দাবিতে বাঁকুড়া ঝিলিমিলি রাস্তার উপর ক্ষুদিরাম বসু স্ট্যাচু মোড়ে জমায়েত করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। রাস্তার টায়ার জ্বালিয়ে সন্ধ্যা 7টা থেকে রাত 12টা পর্যন্ত ওই রাস্তা অবরোধ রাখা হয়। পরে পুলিশ আধিকারিকরা গোটা ঘটনার তদন্ত করে পদক্ষেপের আশ্বাস দিলে অবরোধ ওঠে। আমাকে শুতে বলেছিল, আমি শুই নাই। আমার ভাই যত বস্তু করে দিয়ে আমার ভাইকে ফাঁসাই দিয়েছে। আমার ভাইকে বলছে তোকে গুলি করে মারি দেবো, তুই আমার 5 লাখ টাকা নিয়ে নিয়েছিস। টাকাটা কে বলছে, কে নিয়েছে? মেজো বাবু বলছে, আমার ভাই রানীবাঁধ থানা মেজো বাবু, নাম ধরে বল। শুভম বাবু বলছে তুই আমার সঙ্গে একদিন শু, বলছে তোকে সব টাকা সব কিছু ঘুরাই দেবো। সেটা কবে বলছিল? কালকেও বলেছে, আজকেও বলেছে সকালে। আর আমাদের ঘর ভাঙিয়া তালা ভাঙিয়া গয়না যা ছিল সব বের করে দিয়েছে। কত টাকা দাবি করছে? কত টাকা দাবি করছে? 5-6 লাখ। 6 লাখ টাকা দাবি করছে, 6 লাখ টাকা দিয়েছে। আর এখন ভাইকে দেখাতে নিয়ে এসেছি, আমার হাতে ধরে বুকে হাত দিয়েছে। আমি কার্তিক পূজার দিনে ওর প্যানে টাকা ছিল বলে জানিনি। ওর প্যানগুলো ওকে বললাম, বলি ও স্যার প্যানগুলো কাচতে নিয়ে যাচ্ছি। বলছে ঠিক আছে যা। আমি ওগুলো কাচার জন্য নামিয়েছি। তারপরে কাচতে যখন নিয়ে গেছি তখন বলছে আমার প্যানে টাকা ছিল, দেখেছি। আমি দেখেছি যে টাকা আছে, আমার এখানে ম্যানি ব্যাগে রেখে দিয়েছি। ফোন করেছিল দুপুর বেলায়, বলছে তুই টাকা দেখেছিস? আমি তখন বলেছি হ্যাঁ স্যার, আমি চাই গিয়ে পড়ে দেবো। বিকেল বেলায় ফোন করতে বলছে সুজল একটু আয় না। আমি ওর ফ্রেন্ডকে যখন গেছি তখন তোকে মারধর করছে আর বলছে তুই আলমারি থেকে টাকা বের করেছিস। আর আমার দিদিকে অমনি বলছে তো এমনি কর, তাহলে তোকে এত টাকা বলবো না। তোমাকে টাকা দাবি করছে? হ্যাঁ, আমাকে টাকা দাবি করছে। আমি ওই ভয়ে আমি কি করবো এখন, আমি কিছু করতে পারিনি বলে ওই সব বলছি। কত টাকা দাবি করছে? কত টাকা? 12 লাখ টাকা। প্রথমে বলছে 12 লাখ, দিয়ে বলছে 12 লাখ যখন পারবিনি 6 লাখ। ঠিক আছে, তো আমি তাই হোক করেছি। আমাদের কেউ কোথাও নেই, রিভলভার দেখাচ্ছে। কালকে রাত্রিবেলায় তবে টর্চার করেছে, টাকায় মেরেছে। কবে রিভলভার দেখাইছে? কবে রিভলভার দেখাইছে? ওর সুরাতের বেলায় নেশা খাইছিল। বলছে তোকে ছাতে ফেলে দেবো, তোকে 12 মাইল নিয়ে যাই মার্ডার করবো। ঘোষে রিভলভার দেখাচ্ছে। পুরো হুমকি দিয়ে দিয়েছে? 5 কা ব্যাংকে টাকা পয়সা বের করাচ্ছে। হুমকি দিয়ে দিয়েছে? হ্যাঁ, হুমকি দিচ্ছে। মারপিট করেছে? হ্যাঁ। হসপিটালে গিয়েছিলে? হসপিটালে এসেছিলে? হসপিটালে